ভালো লাগা আর ভালোবাসা এক জিনিস নয়। ভালো লাগা কখন মনের ঢালু জমিতে গড়িয়ে যেতে যেতে যে ভালোবাসায় পরিণত হবে আপনি বুঝতেই পারবেন না। পুরী ঠিক সেই রকমই একটি জায়গা। ভালো লাগতে লাগতে আপনি পুরীকে ভালোবেসে ফেলবেন। বন্ধুরা, তুষার টক্সের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর পুরীতে আজকে ঝকঝকে আর তকতকে রোদ। আর এর মধ্যে যারা পুরীতে আসতে চান আর মনে করছেন যে একদম সস্তায় থাকবেন, তাহলে পুরীর সব থেকে সস্তায় থাকার আস্তানার খোঁজ দেবো আজকে আমি। আর সেটা মাত্র জনপ্রতি 100 টাকাতে আপনারা থাকতে পারবেন পুরীর এই জায়গাতে। বন্ধুরা, আপনারা রয়েছেন তুষার টক্স চ্যানেলে। তুষারের সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভাবছেন এমন কোন জায়গা যেখানে মাত্র 100 টাকায় থাকা যায়? হ্যাঁ বন্ধুরা, পুরীতে এমন একটা জায়গা রয়েছে যেখানে 100 টাকায় থাকা যায়। সেটা হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্টের ইউথ হোস্টেল, একেবারে যেটা নীলাদ্রি বিচ আর সের একেবারে কাছে। আর এর থেকে একটু দূরে রয়েছে গোল্ডেন বিচ। তাহলে বন্ধুরা চলুন জয় জগন্নাথ বলে ভিডিওটা শুরু করি। সবার আগে লোকেশনটা, এই হচ্ছে 4 রাস্তার মোড়। এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা চলে গেছে হচ্ছে স্বর্গদ্বারের দিকে। আপনারা যারা স্টেশন থেকে স্বর্গদ্বার আসেন তারা কিন্তু ওইখানে একটা রাস্তা টার্ন আছে, ওখান থেকে চলে যাওয়া যায় স্বর্গদ্বার। এপাশ থেকেও পুরী স্টেশন যাওয়া যায়। আর এই দিকে যে রাস্তাটা, ওইখানে দূরে একটা সাদা হোটেল দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে রেলের হোটেল বিএনআর চাণক্য। এটা হচ্ছে সব থেকে বড় ল্যান্ডমার্ক। আর এই পাশের রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে ইউথ হোস্টেলের দিকে। তাহলে বন্ধুরা, যারা সিঙ্গেল পার্সন আসবেন, পুরীতে বহু হোটেলেই কিন্তু সিঙ্গেল মানুষদের থাকতে দেয় না। যদিও আমার চ্যানেলে আপনারা যদি ফলো করেন তাহলে এরকম অনেক ভিডিও পাবেন যেখানে হোটেলে সিঙ্গেল পার্সন অ্যালাউ করে। তবুও জানিয়ে রাখলাম আরও সস্তার, কারণ সেখানে কিন্তু একটু বেশি টাকা লাগে। এখানে মাত্র 100 টাকাতে থাকতে পারবেন, সেটাও হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্টের ইউথ। বন্ধুরা, এই হচ্ছে ইউথ হোস্টেলের গেট। ইউথ হোস্টেল মানে যুব আবাস। এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট ইউথ হোস্টেল, সিটি রোড, পুরী, হোম অ্যাওয়ে ফ্রম হোম। এখানে লেখা রয়েছে ইউথ হোস্টেল ক্যাটারিং, ব্রেকফাস্ট, স্ন্যাক্স, লাঞ্চ, ডিনার। আমি জানি এখানে এদের একটা মানে রেস্টুরেন্ট টাইপ রয়েছে, ক্যান্টিন রয়েছে যেখানে কিন্তু খাওয়া যায়। একটা বড় গেট রয়েছে, দরকার নেই। এপাশে একটা ছোট্ট গেট রয়েছে, এটা দিয়ে ঢুকি আমি ইউথ হোস্টেলে। পুরীর সব থেকে সস্তায় থাকার আস্তানা উড়িষ্যা গভর্নমেন্টের ইউথ হোস্টেল, একেবারে নিরিবিলি। এখান থেকে দুই দেখাই, এই হচ্ছে বিল্ডিং, লেখা রয়েছে ইউথ হোস্টেল পুরী। এপাশে হচ্ছে রিসেপশন, এদিকে হচ্ছে একটু ক্যান্টিন, এইদিকে ক্যান্টিন রয়েছে। এখানে ক্যান্টিনে কিন্তু 4 বেলা খাবার পাওয়া যায় আর দামও বেশ রিজনেবল। আমি আর একটা ইনফরমেশন জানিয়ে রাখি, এখানে কিন্তু ক্যান্টিনে বাইরের মানুষরা এসেও খেতে পারেন। বেশ অনেকটা চত্বর ছড়ানো রয়েছে, সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। একবার দেখাই আমি, ওই দূরে দেখুন ওখানে সমুদ্র রয়েছে, একদম বিচ লাগোয়া। আর এর একেবারে গায়ে রয়েছে নীলাদ্রি বিচ। এই হচ্ছে কিন্তু ইউথ হোস্টেলের কম্পাউন্ড, বেশ অনেকটা ছড়ানো। আর একবার বিল্ডিংটা দেখাই, ইউথ হোস্টেল পুরী। তাহলে বন্ধুরা চলুন একসাথে আমরা রিসেপশনে গিয়ে, রিসেপশনে ঢোকার মুখেই এখানে লেখা রয়েছে ইউথ হোস্টেল উদ্বোধন করেছেন শ্রীমতী নন্দিনী সতপথী, চিফ মিনিস্টার উড়িষ্যা, 1975-এর 14ই নভেম্বর। এপাশে রয়েছে শ্রী ভাস্কর মহারানা, ম্যানেজার। আমি একটু আগে এনার সাথে কথা বলে আসলাম। এপাশে রয়েছে গভর্নমেন্ট অফ ইউথ হোস্টেল পুরীর কিছু নিয়মকানুন রয়েছে। চেক আউট টাইম 8টা রয়েছে, বেশ কিছু নিয়ম, এই নিয়মগুলো কিন্তু ফলো করতে হবে। আর এই হচ্ছে রিসেপশান, এখানেও কিন্তু বড় বড় করে লেখা রয়েছে চেক আউট টাইম 8টা। বন্ধুরা, এবার আমরা যাব উপরে রুমগুলো দেখতে, যে এখানে কি ফেসিলিটিস রয়েছে, সুবিধা। বন্ধুরা, সিঁড়ি থেকে উঠে আসার পরেই কিন্তু আমি রুম দেখব। এপাশে লেখা রয়েছে হচ্ছে জেন্টস ডরমেটরি 2, এই হচ্ছে রুম।
পর 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 বেড করা রয়েছে অনেকগুলো, 1টা 2টো 3টে 4টে 5টা 6 7 8 9 10 জন কিন্তু এখানে থাকতে পারে। আরে বাস, এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে জাস্ট তো দারুণ লাগছে, একেবারে পুরো সমুদ্র। মানে এর থেকে পুরীতে আর ভালো থাকার জায়গা হয় না, মানে একদম ওই কোণা থেকে শুরু হয়ে এই পর্যন্ত সমুদ্র। দাদা, এটার ডরমেটরিতে ভাড়া কত আছে? 100 টাকা। তো দেখুন এই দাদা, নমস্কার দাদা, জয় জগন্নাথ, কেমন আছেন? ভালো আছেন দাদা? এই যে ডরমেটরি রুমটা দেখছি, এটার ভাড়া কত? আপনি 100 টাকা করে পার বেড। মাত্র 100 টাকা করে? দারুণ দারুণ। আর এই বিচ তো একদম এখান থেকে দেখা যাচ্ছে পুরো পরিষ্কার। চলুন বন্ধুরা, পুরীর সব থেকে সস্তার জায়গা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে রুম। এপাশে কি আরেকটা রয়েছে? ও, এপাশে আরও একটা ডরমেটরি রয়েছে। আরও যদি একটা ডরমেটরি, আচ্ছা দাদা বলছে এখানে 7খানা বেড রয়েছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 8খানা। আমি এখানে 8খানা বেড দেখতে পাচ্ছি, আর কিছু চাই না। ইভেন ফ্যান রয়েছে কতগুলো, এতগুলো ফ্যান। আর জানলা, দেয়াল বলে কিছু নেই, শুধু জানলা, মানে সমুদ্রের হাওয়া সবসময় শুধু আসতে থাকবে। এই হচ্ছে রুম। এপাশে একটা ডরমেটারি দেখলাম, জেন্টস ডরমেটারি 1, এপাশে জেন্টস ডরমেটারি 2 যেটা দেখালাম। একটায় 10টা বেড, একটায় 8টা বেড। আর তার থেকে বড় কথা, আমি তো একেবারে কি বলবো, পুরো ফিদা হয়ে গেছি ব্যালকনির সমুদ্র দেখে, জাস্ট ফিদা। পুরীতে এর থেকে ভালো থাকার জায়গার কিচ্ছু হতে পারে না। যারা সিঙ্গেল পার্সন আসবেন তারা অবশ্যই মাত্র 100 টাকা দিয়ে থাকবেন হচ্ছে পুরী ইউথ হোস্টেল। সাথে রমেশ দা রয়েছে। রমেশ দা নমস্কার। নমস্কার। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমরা তাহলে 2টো ডরমেটরি দেখলাম, 2টো জেন্টস ডরমেটরি। চলুন এবার বাকি জিনিসগুলো দেখান আপনি। দাদা, এখানে থাকতে গেলে মানে কি ডকুমেন্টস লাগবে? তো আপনি আধার কার্ড লাগতে হবে। আধার কার্ড রাখতে হবে। আর আর তো কিছু দরকার না, আধার কার্ডই দরকার। তাহলে আধার কার্ড লাগবে। চলুন একটু ওয়াশরুমটা দেখাবেন, যে কমন বাথরুমটা কোথায় রয়েছে। বন্ধুরা, আপনারা রয়েছেন তুষার টক চ্যানেলের তুষারের সাথে, আর আমি এই মুহূর্তে রয়েছি পুরী ইউথ হোস্টেলে। পুরীর সব থেকে সস্তার থাকার যে জায়গা, এইটা হচ্ছে টয়লেট ওয়াশরুম। দাদা, এটা তো কমন ওয়াশরুম। কমন। এখানে দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে সব কমন স্নানের জায়গা, আর এপাশে ল্যাট্রিন রয়েছে। একেবারে কমোড ফেসিলিটি করা রয়েছে, কমোডও রয়েছে। এপাশে আমি ইন্ডিয়ানও দেখতে পাচ্ছি। এখানে সব স্নানের জায়গা, এখানে বেসিন করা রয়েছে, জাস্ট দারুণ। এখানে ইউরিনাল রয়েছে। মানে এই হচ্ছে ইউথ হোস্টেল। এখানে কিন্তু আরো একটা রয়েছে জেন্টস ডরমেটরি। এরকম কতগুলো ডরমেটরি? ওটা 8টা বেড, ওটা 10টা বেড থাকে। একটা তো 10টা দেখলাম। হ্যাঁ, ওটা 10টা। আচ্ছা আচ্ছা, এখানে আরো একটা ডরমেটরি, এখানে একজন পার্সন রয়েছে। আচ্ছা, এইখানে কোন এক ভাই বা দাদা রয়েছে, আমি তো দেখতে পাচ্ছি লাগেজ রয়েছে, কিন্তু সবকটা রুম থেকেই সমুদ্র। দাদা, ডরমেটরি কটা দেখলাম? এক ডরমেটরি 1 দেখলাম, ডরমেটরি 2 দেখলাম, এটা ডরমেটরি 3। আচ্ছা, কোনো মেয়ে যদি আসে একা, সে কি থাকতে? মেয়ে এখানে থাকে। আচ্ছা, তাদের আলাদা রয়েছে। আলাদা। বন্ধুরা, এখানে শুধু মেল পার্সন না, এখানে ফিমেল পার্সনও যদি আসে সেও কিন্তু থাকতে পারবে। পুরীর ওয়ান অফ দ্য বেস্ট জায়গাতে হচ্ছে পুরী ইউথ হোস্টেল। বন্ধুরা, সত্যি বলতে আমি কিন্তু এটার কথা অনেক শুনেছি, কিন্তু আজ প্রথমবার এটার ভিডিও করছি। আর দেখুন, বেশ সুন্দর একটা চাদর পেতে দেওয়া রয়েছে। আর যে দাদা, সে ব্যাগ রেখে আই থিঙ্ক কোথাও বেরিয়েছে, স্নানে যাক বা কোনো কাজে গেছে। রমেশ দা, চলুন এবার অন্য কিছু একটা দেখান। দাদা, এখানে যদি ফ্যামিলি আসে তাহলে থাকা যায়? হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি থাকে। ফ্যামিলি রুম আছে? ফ্যামিলি রুম তো আছে। আচ্ছা, সেটার ভাড়া কি রকম পড়ে? সেটা হচ্ছে 1000 টাকা আছে। একবার দেখাই। হ্যাঁ হ্যাঁ, আসুন। চলুন দাদা। এখানকার যিনি ম্যানেজার, তিনি কিন্তু ভীষণ ভালো। আমি তার সাথে পরিচয় করবার পরেই কিন্তু তিনি রমেশ দাকে দায়িত্ব দিয়েছেন আমাকে টোটাল ইউথ হোস্টেলটা ঘুরিয়ে দেখবার জন্য। আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু দ্য ম্যানেজার অফ ইউথ হোস্টেল পুরী, গভর্নমেন্ট অফ উড়িষ্যা। আমরা চলে যাব এবার ফ্যামিলি রুম দেখতে। ইউথ হোস্টেল মানেই কিন্তু শুধু নয় যে এখানে শুধুমাত্র মানে সিঙ্গেল পার্সন থাকবে, আপনি কিন্তু ফ্যামিলি নিয়েও আসতে পারেন। রমেশ দার পিছু পিছু আমি যাচ্ছি। ইউথ হোস্টেলটা পুরো
ঘুরে দেখছি আমি। আপনি ওটা হচ্ছে আমার মিটিং হল। এটা মিটিং হল? আচ্ছা হ্যাঁ। আচ্ছা, দেখি আপনি একটা লোক আসলে আপনি মিটিং করতে হবে। আচ্ছা বন্ধুরা, এই ঘরটা দেখুন, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কনফারেন্স রুম। আমি এখান থেকে যদি দেখাই রুমটা, একটা কনফারেন্স রুম, জাস্ট দারুণ লাগছে। ওখানে পুরো এসি করা রয়েছে। এই হচ্ছে কনফারেন্স রুম। এখান থেকে যদি দেখি পুরো পর্দা সরিয়ে দিই, তাহলে কিন্তু সমুদ্র সমুদ্র রয়েছে। আর সবচেয়ে বড় কথা, এর যে লনটা, এই লনে বসেই কিন্তু টাইম কেটে যাবে। পুরী উড়িষ্যা গভর্নমেন্টের অন্যতম সৃষ্টি হচ্ছে ইউথ হোস্টেল, যেখানে যে কোনো মানুষ, যে কোনো পার্সন সিঙ্গেল আসলে কেউ যদি তাকে থাকার জায়গা নাও দেয়, তাকে চিন্তা করতে হবে না। জগতের নাথ জগন্নাথ যেখানে আছে, সেই ইউথ হোস্টেলে কিন্তু মাত্র 100 টাকাতে আপনারা থাকতে পারবেন। রমেশদার সাথে সাথে আমরা চলে এসেছি আর একটা উইংসে। এখানেও লেখা রয়েছে ইউথ হোস্টেল। আমরা আচ্ছা, এটা কি ক্যান্টিন? ওটা ক্যান্টিন। আচ্ছা, একবার তাহলে ক্যান্টিনটা দেখি। ওটা ক্যান্টিন। এই হচ্ছে ক্যান্টিন। আমরা যদি এপাশে চলে যাই, এটাতে কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত, রাত পর্যন্ত খাওয়া দাওয়া করা যায়। এখানে রয়েছে ব্রেকফাস্ট 8টা থেকে 9টা, লাঞ্চ 12টা 30 থেকে 3টে, ডিনার 8টা থেকে 10টা। এটা কিন্তু ইউথ হোস্টেলের একেবারে নিজস্ব ক্যান্টিন। এখানে একটা ক্যান্টিনের ক্যাশ কাউন্টার রয়েছে। ইভেন বেশ কিছু মানুষ কিন্তু এখানে খাচ্ছে। আমি যতদূর জানি এখানে খাওয়ার খরচাও কিন্তু মানে বেশ। রমেশ দা, এখানে কি শুধু ফ্যামিলি রুমই আছে? হ্যাঁ, ওটা ফ্যামিলি রুম। আচ্ছা, বাস, এটা পুরো আলাদা একটা বিল্ডিং করে দেওয়া। হ্যাঁ, এটা আলাদা বিল্ডিং আছে। কিন্তু বন্ধুরা এবার দেখাই, আমি কিন্তু এতক্ষণ ছিলাম এই বিল্ডিং। এই বিল্ডিংটাতেই কিন্তু মেল ডরমেটারি, ফিমেল ডরমেটারি রয়েছে। এই হচ্ছে পুরো কম্পাউন্ড। আর এই হচ্ছে এদের আর একটা কমপ্লেক্স ইউথ হোস্টেলে, এখানে ফ্যামিলি থাকা যায়। তাহলে বন্ধুরা চলুন এবার ফ্যামিলি রুমটা দেখি। এখানেও রয়েছে। এটা 2005-এ হয়েছে। 2005-এর এই অ্যানেক্স বিল্ডিংটা উদ্বোধন হয়েছে। দাদা, আমরা চলে এসেছি ফ্যামিলি রুমে। এই হচ্ছে ফ্যামিলি রুম। কজন থাকতে পারবে দাদা? দুজন থাকতে পারবে, বাচ্চা আসলে 3জন থাকতে পারবে। এসি রয়েছে, টিভি রয়েছে, একদম ছিমছাম। নিচটা মার্বেল করা রয়েছে। এখানে একটা ডেস্কের মতো রয়েছে, ইউজ করা যায়। এখানে কিন্তু বেশ বড় একটা ক্যাবিনেট রয়েছে, যেরকম আমরা বাড়িতে ইউজ করে থাকি। একটা আয়না উইথ ড্রয়ার, উইথ মানে আমরা এই হ্যান্ডেল খুলে নিলে এখানে কিন্তু আমরা জিনিসপত্র রাখতে পারবো। এরপর চলে যাই ওয়াশরুমে। এটা ইন্ডিয়ান প্রসেসে রয়েছে। আর ওয়াল টু ওয়াল কিন্তু টাইলস বসানো রয়েছে। এখানে বেসিন রয়েছে, এপাশে একটা আয়না রয়েছে। বন্ধুরা, এটা হচ্ছে ইউথ হোস্টেলের ফ্যামিলি রুম। রমেশ দা, এটার ভাড়া কিরকম? আমার 1000 টাকা আছে এই রুম। এটা 1000 টাকা। এরকম রুম কতগুলো আছে? 4টা আছে। এরকম 4টে রয়েছে। তার মানে যদি সিঙ্গেল পার্সন আসে তাহলে মাত্র 100 টাকা, আর যদি ফ্যামিলি আসে তাহলে 1000 টাকা। বন্ধুরা, এসি রুম। হ্যাঁ, এসি রুম অবশ্যই। পুরীতে এসি রুমে 4 জন থাকবেন, 1000 টাকা করে, আর সাথেই ক্যান্টিন রয়েছে। বন্ধুরা, ইউথ হোস্টেলের ব্লগটা কিন্তু এখনই শেষ করা যেত, কিন্তু এখন শেষ করব না। আমি চলে যাচ্ছি আরেকবার রিসেপশনে। আপনাদেরকে তো আমাকে দেখাতে হবে যে আপনারা কি করে বুকিং করবেন, এদের ফোন নাম্বার কি বা এদের মেল আইডি কি, এগুলো ইনফরমেশন না দিয়ে তো ব্লগটা শেষ করা যায় না। তাহলে বন্ধুরা, এটা কিন্তু তুষার টক চ্যানেলের এক্সক্লুসিভ একটা ব্লগ। পুরীতে এসে সিঙ্গেল পার্সনরা মাত্র 100 টাকাতে থাকতে পারবেন এই ইউথ হোস্টেলে। আর যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এসি রুমে 4 জন মাত্র 1000 টাকাতে থাকতে পারবেন। তাহলে চলুন, জয় জগন্নাথ বলে আমরা চলে যাই রিসেপশনে, ইনফরমেশনে। বন্ধুরা, এবার ইউথ হোস্টেলের বুকিং প্রসিডিওর, যেটা ভীষণ রকম ভাইটাল, কি করে করবেন। এখানে যে লিফলেটটা রয়েছে বা ব্রোশিওরটা রয়েছে, সেখানে লেখা রয়েছে গভর্নমেন্ট ইউথ হোস্টেল পুরী উড়িষ্যা
ফোন নাম্বার দেওয়া রয়েছে আর ইমেল রয়েছে, কিন্তু এখানে মেল করেই বুকিং করবেন। এটাই কিন্তু এখানকার বুকিং করার একমাত্র প্রসিডিওর। আমি এই মাত্র ম্যানেজারের সাথে কথা বললাম, হি ইজ এ ভেরি হাম্বল পারসন। তার সাথে দীর্ঘ কথা বলে কিন্তু তিনি আমাকে এটাই বললেন যে বুকিং করবার প্রসিডিওর একমাত্র এটাই, আপনি মেল করবেন, এরা মেলে রিপ্লাই দেবে। আর যদি সোজাসুজি চলে আসেন তাহলে রুম যদি থাকে বা বেড যদি থাকে অবশ্যই পেয়ে যাবেন। বন্ধুরা, তুষার টক্স চ্যানেলের এক্সক্লুসিভ ব্লগ পুরীর ইউথ হোস্টেল, মাত্র 100 টাকায় থাকার আস্থা। বন্ধুরা, এবার ইউথ হোস্টেল থেকে ফেরত যাওয়ার পালা, কারণ আবার অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনোভাবে অন্য কোনো আস্তানার খোঁজ নিয়ে। পুরী মানেই তো হচ্ছে বাঙালির আবেগ, ভাবাবেগ, ভালো লাগা, মন্দ লাগা। শৈশব থেকে বার্ধক্য পুরী বারে বারে বাঙালিকে আশ্রয় দিয়ে গেছে, কারণ পুরীতেই আছে সমুদ্র আর পুরীতেই আছে জগন্নাথ দেব। বন্ধুরা, নতুন কোনো ব্লগে দেখা হবে। শেষ করব আমার কথা তোমাদের কথা, এই নিয়ে আমাদের কথা। আর এই সব কিছু যেখানে মিলে যায় ঠিক সেখানেই পুরীতে ইউথ হোস্টেলেই তৈরি হয় তুষার টক।